নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন এবং আমিও বেশ ভালো আছি। ডাইভ ইন অকাল্ট উইথ অন্তরা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সামনে আরও একটা নতুন গাইডেন্স ভিডিও নিয়ে এসে উপস্থিত হয়েছি। আজকে তোমাদেরকে বলবো যে আজকের দিনে দাঁড়িয়ে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কী রয়েছে তোমাদের প্রতি, তোমাদের সম্পর্কের প্রতি। ঠিক আছে, এটা একটা জেনারেল গাইডেন্স, টাইমলেস গাইডেন্স, যে কেউ দেখতে পারো, যখন খুশি দেখতে পারো। আজ থেকে যদি তোমরা কালকের দিনে দেখো তাহলেও তোমরা রেজনেট করতে পারবে। যদি 2 বছর, 5 বছর, 7 বছর, 2 দিন, 5 দিন, 7 দিন, 2 মাস, 5 মাস, যবে থেকেই তোমরা দেখবে না কেন, তবে থেকেই কিন্তু তোমরা তোমাদের এই গাইডেন্সটার সাথে কিন্তু রেজনেট করতে পারবে। সো চলো বেশি সময় নষ্ট না করে দেখে নিই যে তোমাদের পার্টনারের আজকের দিনে দাঁড়িয়ে তোমাদের প্রতি বর্তমান যে কারেন্ট ফিলিংস কি রয়েছে তোমাদের প্রতি। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে। জেনারেল গাইডেন্স, টাইমলেস গাইডেন্স, যে কেউ দেখতে পারো, নারী পুরুষ নির্বিশেষে দেখতে পারো, যে কোনো রাশি লগ্নের মানুষ দেখতে পারো, যে কোনো জাতি ধর্মের মানুষ দেখতে পারো, যে কোনো কাস্টের মানুষ দেখতে পারো, যে কোনো রিলিজিয়ানের মানুষ দেখতে পারো। কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট, ইন আউট, সেপারেশন, ডিভোর্স, সকলেই দেখতে পারো। তো চলো প্রথমেই দেখবো যে তোমার প্রতি তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস বা তোমার সম্পর্কের প্রতি তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কী রয়েছে আজকের দিনে, অর্থাৎ 14ই জুলাই 2026 দাঁড়িয়ে তোমার পার্টনারের বর্তমান চিন্তাভাবনা কি রয়েছে তোমার প্রতি, তোমার সম্পর্কের প্রতি। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড। চলো দেখবো কি ভাবছে তোমার পার্টনার আজকের দিনে দাঁড়িয়ে। দাঁড়াও, ক্যামেরাটাকে একটু ঠিক করে নিই। আজকের দিনে দাঁড়িয়ে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কি রয়েছে, সে কি ভাবছে তোমাকে নিয়ে। তুমি মেল হও, তুমি ফিমেল হও, যে কেউ, যারা যারা সেম জেন্ডার রিলেশনশিপে রয়েছে সকলেই দেখতে পারো। কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট, ইন আউট, সেপারেশন, সকলেই দেখতে পারো। চলো দেখবো যে তোমাকে নিয়ে, তোমার পার্টনার বা তোমার সম্পর্ককে নিয়ে, তোমার সাথে তোমার পার্টনারের সম্পর্ককে নিয়ে তোমার পার্টনার কী চিন্তাভাবনা করছে এই মুহূর্তে দাঁড়িয়ে। নিজের নাম এবং ডেট অফ বার্থ, নিজের পার্টনারের নাম এবং ডেট অফ বার্থটাকে মনের মধ্যে 3 বার ভাবনা চিন্তা করে নিতে পারো এবং নিজেদের সাথে কাটানো সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে চিন্তা ভাবনা করতে পারো এবং ডিভাইনের কাছে জিজ্ঞাসা করতে পারো যে সে এখন তোমাকে নিয়ে কী ভাবছে, তোমাদের সম্পর্কটাকে নিয়ে সে কী ভাবছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ গাইড। চলো দেখি সে এখন কী ভাবছে, দেখি। চলো ফার্স্ট মেসেজ, সে তোমাকে কোনো না কোনো কিছু প্রপোজাল দিতে চায়। ঠিক আছে, কোনো না কোনো কিছু প্রপোজাল সে তোমাকে দেবে বলে ভাবছে, তোমাদের সম্পর্কটাকে দেবে বলে ভাবছে। সম্পর্কটাকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার পরিকল্পনা থাকতে পারে, বা সম্পর্কটা কি যে ঠিকঠাক যে করার যে একটা মনের যে ইচ্ছা, ঠিক আছে, একটা প্রপোজাল বা কোনো কিছুর একটা ডেফিনেটলি এনার ইচ্ছা কিন্তু রয়েছে তোমার বিষয় বা তোমার সাথে সম্পর্কের বিষয়। ঠিক আছে, এবং এটাও হতে পারে যে তোমাদের যেটা অতীতের তোমাদের মধ্যে যে ঝামেলা যেটা হয়েছে, সেই ঝামেলাগুলোকে এবারে সে শর্টেড করে নিয়ে সম্পর্কটাকে ঠিক করবার জন্য বা সম্পর্কটাকে ঠিকঠাক জায়গায় নিয়ে যাওয়ার জন্য কিন্তু সে এবারে হয় কোনো একটা পদক্ষেপ নিতে পারে বা তোমাকে কোনো প্রপোজাল দিতে পারে। ঠিক আছে, আর কি ভাবছে, আর কি ভাবছে, দেওয়ার কথা ভাবছে। ঠিক আছে, আর কি ভাবছে, যেটা ভাবছে আর যা করবে সেটার মধ্যে কিন্তু বিস্তর ফারাক। ঠিক আছে, সো এই মুহূর্তে ভাবনাটা আগে দেখি। সো আর কি ভাবছে দেখি, চলো দেখি আর কি ভাবছে তোমার পার্টনার এই মুহূর্তে তোমাকে নিয়ে। তোমার পার্টনারের অনেক রকমের চিন্তা ভাবনা চলছে। ঠিক আছে, মাথার মধ্যে বিভিন্ন রকমের চিন্তা ভাবনা একসাথে ভর করে বসে রয়েছে। একটা চিন্তাকে ফিক্স করছে, আরেকটা চিন্তা মাথার মধ্যে চলে আসছে। ঠিক আছে, একবার ভাবছে যে সে যখন তোমার সাথে এসে যখন কথা বলবে, তুমি কি তার সাথে কি ঠিকঠাকভাবে কমিউনিকেট কি করবে, বা অতীতে সে তোমাকে যেইভাবে কষ্ট দিয়েছে সেগুলোকে ভুলে কি তুমি কি তাকে কি ক্ষমা কি করে কি দিবে। বিভিন্ন রকমের চিন্তাভাবনা চলছে এবং সেই জিনিসগুলোর উপরে না সে এখন যেটা দেখতে পাচ্ছি, যেটা গভীরের বিষয়টাকে ঠিকঠাক করবার মতন, মানে বলে না যে ভেতর থেকে জিনিসটাকে ঠিকঠাক করতে হবে না, ওপরে ওপরে হয় না যে ধরো তুমি একটা নিচে একটা সারফেস, কোনো একদম ফাঁকা সারফেসের ওপর থেকে একটা পাটাতন দেওয়া, তুমি সেটার ওপরে পা রাখলে তো ডেফিনেটলি ঢুকে পড়ে যাবে। ঠিক আছে, সো এখানে সে কি করছে, এখন ভেতরটাকে মানে তোমাদের মধ্যেকার যে ভিত, সেই ভিতটাকে মজবুত করার কথা কিন্তু চিন্তাভাবনা কিন্তু করছে, কমিটমেন্টের কথা কিন্তু চিন্তাভাবনা কিন্তু করছে। ঠিক আছে, আর কি চলছে তোমার পার্টনারের মন মস্তিষ্কে দেখি, আর কি চলছে তোমার পার্টনারের মন মস্তিষ্কে দেখি, তোমার বিষয়, তোমার সম্পর্কের বিষয়। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে দেখি, আর কি বলছে। সে এখন মনে করছে যে
যাদের যাদের মেল পার্টনার্স রয়েছে, তারা এখন মনে করছে যে তুমি না এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার সে একটা অন্য রকমের ইমেজ সে দেখতে পাচ্ছে, ঠিক আছে? তুমি ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড হয়ে গেছো, তুমি খুব কাট কথাবার্তা বলছো, তুমি খুব লাইফে ফোকাসড হয়ে গেছো, তুমি খুব নিজেকে ওয়েল মেনটেন করে নিয়েছো, ঠিক আছে? তুমি নিজেকে অন্যভাবে পুরোপুরি প্রতিষ্ঠিত করে নিয়েছো। এবং যারা যারা এখানে ম্যারিড রয়েছে, কিছু কিছু মানুষের বাচ্চা থাকতে পারে, ঠিক আছে? কিছু কিছু মানুষের বাচ্চা থাকতে পারে, তারা নিজের বাচ্চাদেরকে একদম সিঙ্গেল প্যারেন্টিং যাকে বলা যায়, ঠিক সেরকমভাবে নিজেরা কিন্তু নিজেদের বাচ্চাকে কিন্তু সামলাচ্ছ এবং খুব সুন্দরভাবে সামলাচ্ছ। এবং এটা দেখে সে রীতিমতন অবাক হয়ে যাচ্ছে এবং সে সবসময় এটা ভাবছে যে তুমি কি করে পারলে এটা, বা তুমি কি করে তাকে ছেড়ে থাকতে পারছো, তুমি কি করে তার সাথে না কথা বলে নিজেকে এত স্ট্রিক্ট কিভাবে রাখতে পারছো, ঠিক আছে? যেই মানুষটা কি না তোমার পার্টনারের সাথে কথা বলবার জন্য একদম হাপিত্তেশ করতো, তোমার সাথে কথা মানে তুমি যেই মানুষটা কি না তোমার পার্টনারের সাথে কথা বলার জন্য পাগলামি করতে, হাপিত্তেশ করতে, এখন সেই মানুষটাই কথা না বলে দিনের পর দিন কাটিয়ে দিচ্ছ, নিজেকে নিজের মতন করে তৈরি করছো, নিজের কাজকর্ম করছো, নিজেকে পুরো ফোকাস করে রাখছো, বাট তোমার পার্টনারের জন্য তোমার একটুও মনের মধ্যে কষ্ট নেই, যন্ত্রণা নেই। তো সে এটা দেখে অবাক হয়ে যাচ্ছে আর কি ভাবছে, এবং এটা দেখে তোমার পার্টনার কনফিউজ হয়ে যাচ্ছে, আদৌ কি তোমার মনের মধ্যে তার মধ্যে কি কোনো রকমের কোনো জায়গা কি রয়েছে, আদৌ কি তুমি মানে সে যখন তোমার কাছে যখন আসবে অ্যাপোলজি নিতে বা অ্যাপোলজি চাইতে বা তোমার কাছে কোনো কমিটমেন্টের জন্য, তুমি কি তাকে অ্যাকসেপ্ট কি করবে? এটা কিন্তু তার মনের মধ্যে কিন্তু এখন চলছে এবং সে ভীষণভাবে চিন্তিত, ঠিক আছে? সে কিন্তু তোমাকে এই মুহূর্তে ভাবছে যে তোমাকে কমিটমেন্ট দেবে, তোমার কাছে আসবে বা কোনো কিছু, কিন্তু মাঝে মধ্যে কিছু কিছু জায়গায় দাঁড়িয়ে ডাউটসও রয়েছে, ঠিক আছে? আর কি চলছে তোমার পার্টনারের মন মস্তিষ্কে দেখি, আর কি চলছে তোমার পার্টনারের মন মস্তিষ্কে দাঁড়িয়ে, আর এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার পার্টনারের মন মস্তিষ্কে আর কি চলছে, আর কি ভাবছে তোমার পার্টনার? ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে দেখি, চলো দেখি। এই মুহূর্তে সে এটা মনে করছে যে তোমার উইল পাওয়ার, ওই যেটা বললাম যে তোমার উইল পাওয়ার অত্যন্ত বেশি, এবং এমন কিছু তোমাদের মধ্যে সমস্যা রয়েছে যেটা সে এখন কম বেশি হলেও বুঝতে পারছে যে কোনো না কোনো রকমের কোনো থার্ড পার্টি ইস্যু থাকতে পারে, বা কোনো ইস্যু তোমাদের ভেতরটা থেকে এসে না সম্পর্কটাকে পুরো নষ্ট করছে, এবং সে সেটাকে না এখন খোঁজবার চেষ্টা করছে, ঠিক আছে? কি এমন জিনিস যেটা তোমার সম্পর্কটাকে মানে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে, এবং তোমার পার্টনার এটাও মনে করছে যে তুমি হয়তো তার সাথে এমন একটা কিছু নিয়ে ইস্যু ক্রিয়েট করেছো, যে জিনিসটা একদম একটা ছোট্ট একটা ইস্যু যেটাকে তোমরা অনেক বড় করে দেখিয়েছো, ঠিক আছে? মানে তার মাথার মধ্যে এটাও চলছে, একটা ছোট্ট বিষয়কে এই মানুষটা এত বড় করে দিল যে মানে আর কোনো রকমের কোনো তুমি রেসপন্স করছো না, মানে একদম মানে একটা ছোট্ট বিষয়, ঠিক আছে? সেই বিষয়টাকে একদম অনেক বড় মানে ওয়াখেরা খাড়া করে দেওয়ার মতন, ঠিক আছে? আর কি চলছে তার মনে, তোমার পার্টনারের মন মস্তিষ্কে আর কি চলছে তোমাকে নিয়ে, আর কি চলছে তোমাকে নিয়ে, তোমার সম্পর্কটাকে নিয়ে? ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে দেখি, সে আর কি ভাবছে এই মুহূর্তে? সে ভাবছে যে তোমার মধ্যে না এক অন্য রকমের, ঠিক আছে, অন্য রকমের শক্তি তোমার মধ্যে সে দেখতে পাচ্ছে, ঠিক আছে? যেই মানুষটা মানে হয় না যে মানে একটা সময় দাঁড়িয়ে তোমরা প্রত্যেকে এখানে রিয়েলাইজ করতে পারবে যে আমরা প্রত্যেকেই, এটা তুমি বলো আমি বলো, আমরা প্রত্যেকেই একটা সময় অবধি কোনো মানুষকে কোনো মানুষের বলে না যে কোনো মানুষের সঙ্গ পাওয়ার জন্য হাপিত্তেশ করি, ঠিক আছে? বাট একটা সময় অবধি সেই হাপিত্তেশটা থাকে, যখন আস্তে 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 যখন মানুষের সঙ্গ না পেতে পারো বা না পেতে পারি, তখন কি হয়, একা চলতে শিখে যাই, ঠিক আছে? তুমি এখন পুরো একা চলতে শিখে গেছো, এবং সে এখন পুরোপুরি ভাবছে এই মানুষটার এত উইল পাওয়ার, এবং তোমার পার্টনার যে রয়েছে সে ভাবছে যে তুমি তার কাছ থেকে অনেক কিছু লুকাচ্ছ, তোমার মধ্যে স্পিরিচুয়াল পাওয়ারটা অনেক বেড়ে গেছে, তুমি আধ্যাত্মিক কোনো না কোনো রাস্তায় চলছো, তোমার মধ্যে স্পিরিচুয়ালিটি, তোমার মধ্যে ইনটিউশন, এবং তোমার বাইরে থেকে তোমার অরাটা প্রচণ্ড পরিমাণে স্ট্রং হয়ে গেছে, যেই অরাটার মধ্যে না সে কোনোভাবে প্রবেশ করতে পারছে না, বা তুমি নিজের অরাটাকে এমনভাবে, তোমার নিজের বাউন্ডারিটাকে এমনভাবে সেট করে দিয়েছো না যে সেই বাউন্ডারিটাকে কোনোভাবে ক্রস করতে পারছে না। এত ক্ষমতা তোমার আসছে কোথা থেকে, এত উদ্ধত্ত তোমার আসছে কোথা থেকে, ঠিক আছে? এবং তুমি প্রচণ্ড পরিমাণে সিক্রেট হয়ে গেছো, যেই মানুষটা প্রাণোচ্ছলভাবে প্রাণ
খোলাভাবে তুমি তোমার পার্টনারের সাথে সব কথা শেয়ার করতে, মানে একটা বাড়িতে একটা পিন পড়লে পরেও তুমি পার্টনারের সাথে সেটা শেয়ার করতে। এখন সেই মানুষটা দিনের পর দিন কথা না বলছো, দিনের পর দিন সমস্ত কথাকে মানে যেটুকু বা কথা বলছো, ঠিক আছে, যারা কন্ট্যাক্টে রয়েছে একদম মানে ন্যূনতম কথাবার্তা হচ্ছে, এবং সেই কথাবার্তা জাস্ট কোনো কাজের বিষয়ে কোনো কথাবার্তা হচ্ছে, এবং তার বেশি কোনো কথাবার্তা যেন তুমি ভীষণ সিক্রেট হয়ে গেছো, তুমি ভীষণ পরিমাণে রিজার্ভ হয়ে গেছো, ঠিক আছে। যেই মানুষটা একটা ওপেন মাইন্ডেড পারসন ছিল, সেই মানুষটা অত্যন্ত পরিমাণে রিজার্ভ পারসন হয়ে গেছো, ঠিক আছে। এই রিজার্ভনেসটা আসলো কোথা থেকে, ঠিক আছে। আর কি চলছে তোমার পার্টনারের মন মস্তিষ্কে, আর কি চলছে, কি ভাবছে আর সে তোমার সাথে সম্পর্কের বিষয় বা তোমার বিষয়, ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে দেখি, আর কি ভাবছে দেখি। চলো, সে এখন ভাবছে যে তোমাকে কিভাবে কন্ট্রোল করা যায় এরকমও একটা চিন্তা আছে, বা এরকমও রয়েছে যে সিচুয়েশনকে কিভাবে নিজের কন্ট্রোলে আনা যায়, ঠিক আছে। যাদের সিচুয়েশন নিজের কন্ট্রোলে আসবার মতন রয়েছে, সিচুয়েশনকে নিজের কন্ট্রোলে কিভাবে আনবে বা তোমাকে কিভাবে কন্ট্রোলে আনবে, ঠিক আছে। তুমি এখন তার হাতের বাইরে চলে গেছো, ঠিক আছে। এবার তোমাকে সে কিভাবে নিজের হাতে আনবে বা তোমাকে সে কিভাবে ম্যানিপুলেট করবে, তোমাকে সে কিভাবে কনভিন্স করবে, এই জায়গাটাতে সে এখন রীতিমতন চিন্তা ভাবনা করছে, রীতিমতন একটা ভয়ের মধ্যে রয়েছে। কারণ তুমি একটা সিংহের মতন এখন একটা বেশ নিয়ে নিয়েছো নিজের, ঠিক আছে। যে মানুষটা একদম পেট ডগের মতন থাকতে, পোষা জন্তুর মতন যে মানুষটা থাকতে, সেই মানুষটা আজকে সিংহের ন্যায় তোমাদের গর্জন হয়ে গেছে, সেই মানুষটার এখন সিংহের ন্যায় তোমার মানে অ্যাটিটিউড হয়ে গেছে। তো সে এই অ্যাটিটিউডটা এখন নিতে পারছে না, এবং সে ভাবছে যে এ তো আমার কন্ট্রোলের বাইরে চলে গেছে, ঠিক আছে, একে আর কন্ট্রোল করা সম্ভব না। এবং সেই কন্ট্রোলটা কিভাবে পেতে পারে বা সেই কন্ট্রোলটা সে কিভাবে আনতে পারে বা তোমাকে কিভাবে সে রাজি করাতে পারে, সেই বিষয়েও কিন্তু সে এখন কিন্তু চিন্তাভাবনা কিন্তু করছে, ঠিক আছে। আর কি ভাবছে দেখি, আর কি চলছে তার মন মস্তিষ্কে, আর কি চলছে দেখি। চলো দেখবো। সে এখন মনে করছে তুমি তোমার কেরিয়ারকে, তুমি তোমার ফাইন্যান্সকে, তুমি একটা কোনো বিষয়কে অনেক বেশি পরিমাণে প্রাধান্য দিচ্ছ এখন, ঠিক আছে। তুমি তোমার সেলফ প্রায়োরিটি দিচ্ছ, তুমি নিজেকে বেশি প্রায়োরিটি দিচ্ছ, তুমি এই মুহূর্তে নিজের টাকা পয়সা, অর্থনৈতিক স্টেবিলিটি, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটিকে বেশি প্রায়োরিটি দিতে চাইছো, এবং তারও কিছু ফাইন্যান্সিয়াল মানে ক্রাইসিস কিন্তু রয়েছে, সেও কিন্তু এখন তার ফাইন্যান্সকেই কিন্তু একটুখানি বেশি প্রাধান্য দিচ্ছে। সো তোমরা দুজনেই এখন একটুখানি টাকা পয়সাকে একটুখানি বেশি প্রাধান্য দিচ্ছ, যে টাকা পয়সাকে একটুখানি স্টেবল হতে হবে, কেরিয়ারে একটু স্টেবল হতে হবে, তারপরেই না আমি আস্তে আস্তে আমাদের ম্যারিড লাইফে কমিটমেন্ট দিতে পারবো বা একটা সুস্থ স্বাভাবিক সুন্দর জীবনযাপন করতে পারবো। এবং তোমার পার্টনার এটাও তোমার বিষয় ভাবছে, যারা মেল পার্সনরা রয়েছে না, তাদেরকে যে তোমরা অতিরিক্ত পরিমাণে মানি মাইন্ডেড হয়ে গেছো, এরকম একটা চিন্তাভাবনা হতে পারে যে তোমরা কি করে এতটা কিভাবে তোমরা কেরিয়ারে ফোকাসড হচ্ছ বা কেরিয়ারে বেশি ফোকাস করছো, এবং তোমার পার্টনাররাও এখন এই মুহূর্তে একটু কেরিয়ারেই বেশি ফোকাস করতে চাইছে এবং সেলফ সেন্টার্ড হয়ে গেছে, ঠিক আছে। খুব একটা বেশি কারোর সাথে কথাবার্তা বলছো না, তুমি কি করে তার সাথে না কথা বলে থাকতে পারছো। এখন তোমরা এই মুহূর্তে তোমরা, ঠিক আছে, তোমরা স্পেশালি মানে যারা ভিউয়ার্সরা রয়েছো, এখন পার্টি করছো, বন্ধুদের সাথে এনজয় করছো, বন্ধুদের সাথে হ্যাং আপ করছো, বিভিন্নভাবে এনজয় করছো, লাইফটাকে এনজয় করছো, এবং সেটা সে ভাবছে। এবং ভেবে ভেবে কিন্তু সে কি ভাবছে এবার দেখি, তোমাকে হ্যাং আপ, তোমাকে পার্টি, তোমাকে নিজের লাইফে এনজয় করতে দেখে সে কি ভাবছে, সে ভাবছে যে কি মানে তোমাকে পার্টি করতে দেখে সে আরও বেশি স্ট্রেস অ্যাংজাইটিতে চলে যাচ্ছে, সেই ইলিউশনে চলে যাচ্ছে যে এই মানুষটা আমাকে ছেড়ে দিয়ে তাহলে বোধহয় অন্য কোথাও হয়তো কোনো মানে হয় না যে একটা পাখির একটা ঝড়ে বাসা ভেঙে গেলে তাকে তো অন্য বাসা তো গড়তেই হবে, ঠিক আছে। তো তুমি অন্য কোথাও সেটেল করোনি, বা তার মাথার মধ্যে এখন বিভিন্ন রকমের একসাথে কিন্তু খেয়াল কিন্তু চলছে, কিভাবে এতটা নিজেকে কিভাবে এতটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছে, আমি তো ভালো নেই, ঠিক আছে। এবারে এই মানুষটা যে তোমাকে যে কতটা ট্রমা দিয়েছে সেটা কিন্তু সে মানে জেনেও না জানার ভান করছে, ঠিক আছে। যে আমাকে ছেড়ে কিভাবে থাকতে পারছে, আমি সাথে নেই তবুও এই মানুষটা কিভাবে এতটা এনজয় করছে এতটা। এবং সে যখনই এই জিনিসটা ভাবছে তখন তার মানে রাগ, জেদ, অ্যাংজাইটি লেভেল আরও বেশি চড়ে যাচ্ছে, আরও বেশি বেড়ে যাচ্ছে। আর কি চলছে, আর কি চলছে, আর কি চলছে দেখি।
সে এখন তোমাকে কমিটমেন্ট দেওয়ার একটা চিন্তাভাবনা করছে, সে একটা সুখী পরিবারের একটা চিন্তাভাবনা করছে, সম্পর্কটাকে একটা পূর্ণতা দেওয়ার মতন তার একটা কল্পনা রয়েছে, চিন্তাভাবনা রয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে সে ভাবছে যে সুন্দরভাবে সম্পর্কটাকে টেকাবো বা সুন্দরভাবে সম্পর্কটাতে কমিটমেন্ট দেবো। আর কি ভাবছে, নতুনভাবে নতুন কিছু শুরু করার কোনো একটা ইচ্ছা রয়েছে, ঠিক আছে। স্টেবলভাবে, এমন না যে হাওয়ায় হাওয়ায় শুরু করবে, স্টেবলভাবে, ঠিক আছে। এবারে যেটা শুরু হবে সেটা কিন্তু স্টেবলভাবেই কিন্তু শুরু হবে, ঠিক আছে। আর কি পরিকল্পনা করছে দেখি, সে মানে ভীষণ পরিমাণে ফাস্ট তার চিন্তাভাবনা চলছে, ঠিক আছে। তার মাথার মধ্যে এখন রীতিমতন ঝড় চলছে, যেভাবেই হোক না কেন আমি আর কি করব কি না করবো আমি বুঝে উঠতে পারছি না, আমাকে এবারে কিছু একটা করতেই হবে, না হলে পরে সবটা ধ্বংস হয়ে যাবে, ঠিক আছে। যারা মানে রিলেশনশিপটাকে কোথাও না কোথাও একটু মানে হয় না যে সিরিয়াসভাবে নিচ্ছে, ঠিক আছে, যে এর বেশি হয়ে গেলে পরে এবারে হাতের বাইরে চলে যাবে, ঠিক আছে, তার আগেই আমাকে কিছু একটা স্টেপ নিতে হবে, ঠিক আছে। সো তোমার পার্টনার, এবারে দেখবো যে তোমার পার্টনারের নেক্সট স্টেপ কী হতে পারে। ফাইনাল একটা দুটো গাইডেন্স দেখবো, তোমার পার্টনারের নেক্সট স্টেপ কী হতে পারে তোমার বিষয়ে, তোমার সম্পর্কের বিষয়ে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কী বলছে দেখি, চলো কী স্টেপ হতে পারে নেক্সট স্টেপ। চলো, তোমার পার্টনার এবারে হন্যে হয় কোনো মানুষের কাছে হেল্পের জন্য দৌড়াবে, ঠিক আছে। হয় তোমার সাথে সম্পর্কটাকে ভাঙবার জন্য দৌড়াতে পারে, তোমাকে কোনো লিগ্যাল নোটিশ পাঠাতে পারে, তোমাকে কোনো না কোনোভাবে তোমার বন্ধুবান্ধব হতে পারে, নিজের বন্ধুবান্ধব হতে পারে, কোনো মানুষ হতে পারে, কোনো হিলার্স হতে পারে, তাদের কাছে হন্যে হয়ে দৌড়াতে যাবে যে আমার সম্পর্কটা প্লিজ বাঁচাতে সাহায্য করো, ঠিক আছে। এরকম কোনো না কোনো একটা স্টেপ সে নেবে, ঠিক আছে। আর সে কি করবে, তার কি করবার কথা চিন্তাভাবনা রয়েছে, সে কি করতে চায় দেখি। আর তার কি পরিকল্পনা রয়েছে সম্পর্কটার বিষয়, সে কি ভাবছে তো দেখলাম, এবার তার পরিকল্পনা কি রয়েছে সম্পর্কটার বিষয় বা তোমার সাথে। তোমার এই মুহূর্তে সে না একটুকুনি নিজেকে না কোথাও না কোথাও যেটা দেখতে পাচ্ছি যে একটুকুনি একা থাকতে চায়, ঠিক আছে। এই মুহূর্তে সে মানে অনেক কিছু ভাবছে বাট কোনো কিছু ডিসিশন নিতে পারছে না, ঠিক আছে। সে দূরে চলে যাচ্ছে তো চলেই যাচ্ছে, ভাবছে পরিকল্পনা করছে, কিন্তু সেই পরিকল্পনাটা করবার জন্য যেই স্টেপগুলো যে নেওয়ার দরকার আছে, ঠিক আছে, তার মধ্যে কমতি রয়েছে। এবং সেই যতক্ষণ না সে কোনো স্টেপ নেবে ততক্ষণ তো কোনো কিছু তো হবে না, সে ভেবেই যাচ্ছে এখন, ঠিক আছে। আর কি সে করতে পারে, আর কি সে পদক্ষেপ নিতে পারে, বা পদক্ষেপ নেবে বলে ভাবছে। সে কোনো না কোনো কিছু করবে, ঠিক আছে। এবং তার মধ্যে না এখন ফায়ার এনার্জিটা অনেক বেশি বেড়ে যাচ্ছে, সে ভীষণ পরিমাণে তোমাদের সাথে যখন কথা হচ্ছে খুব ডমিনেশনভাবে কথা হচ্ছে, ঠিক আছে। এটা তোমরা যারা হচ্ছে তারা বলতে পারবে যে পার্টনার যখনই কথা বলছে বা কোনো কিছু যখন বলছে ভীষণ ইগো নিয়ে বলছে, ভীষণ অ্যাঙ্গার নিয়ে বলছে, ভীষণ রেগে গিয়ে বলছে, ঠিক আছে। রাগ, ইগো, অ্যাঙ্গারটা দেখিয়ে যাতে মানে কিছুভাবেই হোক না কেন সিচুয়েশনটাকে নিজের কন্ট্রোলে আনতে হবে, ঠিক আছে, কোনোভাবে তোমাকে বাগে আনতে হবে, এরকম একটা চিন্তাভাবনা রয়েছে। তো ফাইনালি দেখবো যে কি চলছে, আলটিমেটলি কি চলছে এবং তোমার কি করা উচিত, তোমাদের সম্পর্কের মধ্যে আলটিমেটলি কি চলছে, ভেতরকার গল্প আর কি আছে। ভেতরে জাস্টিস চলছে, ঠিক আছে। তোমরা নিজেদেরকে ব্যালেন্স করার চেষ্টা করছো। এখানে প্রিভিয়াস কোনো কার্মা রিটার্ন হচ্ছে, ঠিক আছে। তোমরা যারা ভিডিওটা দেখছো কোনো না কোনো কালের কার্মিক তোমরা পাচ্ছ এখানে, ঠিক আছে। সো বেকার হাপিত্তেশ করে মরে গিয়ে কোনো লাভ নেই যে কেন হচ্ছে, যতক্ষণ না কার্মা ব্যালেন্স হবে ততক্ষণ পর্যন্ত এটা চলবে, ঠিক আছে। সো ডিভাইন টাইমিং না হলে পরে কিছু পাবে না। সো কার্মার জন্যই তোমাদের এটা হচ্ছে এই সিচুয়েশন। যত মানুষ দেখবে প্রত্যেকেই এই কার্মার জন্যই কিন্তু এই সিচুয়েশনে কিন্তু ফেসেছো, ঠিক আছে। সো তোমাদের কি করা উচিত এখন, ফাইনাল গাইডেন্স, ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে, ফাইনাল গাইডেন্স কি বলছে দেখবো। এই মুহূর্তে জাজমেন্ট, এই মুহূর্তে সিচুয়েশনকে জাজ করো না, পার্টনারকে জাজ করো না, কোনো কিছুকে জাজ করতে বারণ করছে। ঈশ্বরের ওপরে ভরসা রাখো, ঈশ্বরের ওপরে বিশ্বাস রাখো, ঈশ্বরের কাছে সারেন্ডার করো, নিজের কাজ করো, নিজের ওপরে ফোকাস করো, ঠিক আছে। আর কি বলছে, সময় হলে পরে সবটা ঠিক হবে, খুব তাড়াতাড়ি সবটা ঠিক হবে। দ্য হারমিট, কোনো না কোনোভাবে আলোর দিশা তোমরা দেখতে পাবে, ঠিক আছে। আরও কিছু হয়তো তোমার
ফাইটিং হতে পারে, কমিউনিকেশন ইস্যু হতে পারে, ইগো ইস্যু হতে পারে, বাট নতুন করে কোনো কিছু কিন্তু শুরু ডেফিনেটলি হবে এবং যেটা খুব স্টেবলভাবেই হবে, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের জন্য গাইডেন্স আজকের দিনে তোমাদের পার্টনারের কারেন্ট এনার্জিটাকে সবাই ক্লেম করো, ক্লেম করতে পারো 111 থ্যাংক ইউ ইউনিভার্স লিখে দিয়ে এনার্জিটাকে ক্লেম করতে পারো। পার্টনারের এনার্জির সাথে নিজের এনার্জিকে কানেক্ট করতে চাইলে 111 থ্যাংক ইউ ইউনিভার্স অবশ্যই লিখে দিয়ে এনার্জিটাকে ক্লেম করবে এবং থ্যাংক ইউ ইউনিভার্স তো অবশ্যই লিখবে ইউনিভার্সাল গ্র্যাটিটিউড দিতে। তো চলো আজকের গাইডেন্স ভিডিওকে আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরবর্তী কোনো গাইডেন্স ভিডিওতে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, নিজে ভালো থাকো, সবাইকে ভালো রাখো, নিজেকে ইমপ্রুভ করো, নিজেকে পুরোপুরি চেঞ্জ করে ফেলো, ঠিক আছে? তো চলো আজকের গাইডেন্স ভিডিও আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো গাইডেন্স ভিডিওতে। নিজেরাও ভালো থাকো, সবাইকে ভালো রাখো, টাটা।